আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুদিন আগে দুইটা মানে বীজের প্যাকেট নিয়ে আসছি। একটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর একটা হচ্ছে চাল কুমড়ো। তো এইগুলি হচ্ছে আমি বীজগুলি করব, মাটিতে রোপণ করব। তো ইনশাল্লাহ মাটিতে রোপণ করা থেকে শুরু করে আজ পর্যন্ত কতটুকু হলো আপনাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে বাজার থেকে এগুলি নিয়ে এসে হচ্ছে আমি পানিতে এগুলি ভিজাবো। মানে ভিজিয়ে অনেকক্ষণ রাখা হয়েছে। যখন দুইটা পাত্রে এগুলি একটু ভিজিয়ে রেখেছি। তো প্যাকেটগুলো প্রথমে কেটে তারপর হচ্ছে এমনি নর্মাল পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, মানে কয়েক ঘন্টা। তো ধরেন আমি সকালবেলা এই বীজগুলো নিয়ে আসছিলাম, আর হচ্ছে বিকালের দিকে আমি ছাদে এসে এগুলি হচ্ছে আমি রোপণ করেছি আর কি। মানে তার মাঝখানটা আমি হচ্ছে এগুলি ভিজিয়ে রেখেছিলাম আর কি। ওই টাইমটাতে যতটুকু ভিজতে পেরেছি আর কি। তো বিশেষ করে অনেকে রাতের বেলা ভিজিয়ে রাখে, তারপর দিন হয় কি তারপরে বিচিগুলা লাগায়, মানে অর্থাৎ সারা রাত্র আপনার বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখে। তো আমি আর সেটা করিনি, আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমি বিচিগুলো নিয়ে আসছিলাম। তো এভাবে এই টাইমটাতে যতক্ষণ আমার মানে অর্থাৎ মোটামুটি দিনের বেলা যতটুকু টাইম পাইছি তো অতটুকুর মধ্যে ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এখন মাটি প্রস্তুত করতেছি আরেক পাশে, মানে যখন বেশিগুলো আমি রোপণ করব। তো এমনি নর্মাল মাটিটা পানি দিয়ে একটু হালকা ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখানে মানে রেডিমেড সার আছে, ওইটার আমি রেডিমিক্স আর কি সারটা আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালোভাবে মাটির সাথে একদম সুন্দরভাবে মিক্স করে একদম উল্টা পাল্টা করে মাটি এই পাশ থেকে ও পাশে এরকম করে সুন্দর করে আমি মাটিগুলা ভালো যে চাকা চাকা বেঁধে আছে এগুলা ভেঙে তারপর হচ্ছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিচিগুলা রোপণ করলাম। তো দেখতে পাচ্ছেন, তো আমি এভাবে বিচিগুলি রোপণ করে দিতেছি। আর সমস্ত জায়গাটা যে মাটিটা ছিল এই মাটিটা অনেক বেশি সুন্দরভাবে হাতের সাহায্যে অনেক সুন্দর করে হচ্ছে আমি এগুলি ঝরঝরে করে ফেলেছি আর কি মাটিটাকে, যেন মানে চেপে না থাকে। মাটিটা চেপে থাকলে হয় কি গাছগুলা ওইভাবে উঠবে না বা অত সুন্দরভাবে উঠতে পারবে না। তো যার কারণে আমি যতটুকু সম্ভব মাটিটা একদম ঝরঝরে রাখার চেষ্টা করেছি বা ওইভাবে ঝরঝরে রেখেছি যেন খুব সুন্দরভাবে গাছগুলা বেড়ে উঠতে পারে। তো এভাবে হাতের সাহায্যে যেখানে দলা পেকে আছে মাটিগুলো ওখানে এভাবে আমি সুন্দর করে মানে একদম গুঁড়া গুঁড়া করে হাতে একদম ডলে ডলে এগুলি একদম চাকাগুলি ভেঙে তারপরে হচ্ছে এভাবে উপর দিয়ে হালকা হালকা করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর কি। তো মানে অন্য পাশে দুইটা প্যাকেট, তো দুই পাশে দুইভাবে লাগিয়েছি আর কি। দুইভাবে লাগানোর পরে তারপর 2-3 দিন পরে হচ্ছে আমার এই বিচিগুলো এভাবে হয়েছে। এইগুলো হচ্ছে আমার চাল কুমড়ো যেই গাছটা বিচিগুলো লাগিয়েছি, ওই চাল কুমড়োর বিচিগুলো এগুলো অনেকগুলো, কারণ চাল কুমড়োর বিচিটা ছিল অনেক বেশি প্যাকেটে আর মিষ্টি কুমড়োর বিচি ছিল হাতে গোনা কয়েকটা। তো আমি হচ্ছে দেখেন মিষ্টি কুমড়োর বিচি থেকে যে হাতে গোনা কয়েকটা এগুলা থেকে এই যে এগুলি চলে আসছে আর কি। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে আর কি। তো একটা ওই যে আমি দুঃখের সংবাদ বলবো, যেটা হচ্ছে আমার চাল কুমড়োর যেই ইয়েটা হয়েছে, যে চারাগুলি উঠছে এগুলি হচ্ছে পরবর্তীতে আমার যে এখানে পশু পাখি এসে বসে, তো তো ওরা হচ্ছে কি করেছে আমার এই চাল কুমড়োর যে পাতাগুলি আছে বা আগা ডগা যা আছে সবগুলো খেয়ে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়োগুলো টিকে আছে, তো মিষ্টি কুমড়োগুলা খেতে পারেনি আর কি। আর এমনিতে হচ্ছে চাল কুমড়োর সমস্ত ইয়েগুলা খেয়ে ফেলেছিল আর কি। তো আমি যে কিছুদিন আগে হচ্ছে বেগুন গাছ নিয়ে আসছিলাম, তো ওগুলো এভাবে আসলে পানি প্রতিদিনই এখন পানি দিতে হয় যেহেতু মাটিটা শুকিয়ে যায় সেজন্য। তো দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি কুমড়ো মানে তার কয়েকদিন পরে হচ্ছে যেহেতু চাল কুমড়োর চারাটা খেয়ে ফেলেছে প্রত্যেকটা, মানে একেবারে একটু
একটু নেই, আগাগোড়া সমস্ত কিছু পশু মানে পাখিগুলো এখানে এসে বসে, তো খেয়ে ফেলেছে আর কি। আর হচ্ছে চাল কুমড়োগুলি বেঁচে আছে, চাল কুমড়োর চারাগুলি। তো এই যে এগুলি দেখতে পাচ্ছেন এখন কতটুকু মাঝখান দিয়ে ভিডিওটা করা কয়েকদিন পরে হচ্ছে এই অবস্থা হয়েছে, ওরা একটু বড় হয়েছে। আর বেগুন গাছে মোটামুটি দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো বড় হচ্ছে। তো এই অবস্থা থেকে আজকে হচ্ছে দেখেন আজকের পরিবেশটা এটা, মানে আজ পর্যন্ত এই মানে মিষ্টি কুমড়ো গাছগুলো এরকম হয়েছে। তা আমি হচ্ছে আজকে ওদেরকে একটু উঠিয়ে দেব, যেহেতু একটু আগা চলে আসছে ওদের, তো ভাবলাম যে একটু উপরে উঠিয়ে দেব, মাচাতে করে দিব। তো যার কারণে এখন কিভাবে বাঁধা যায় বা কিভাবে উপরে উঠা যায় ওই ওই মানে ধরে ধরে দেখতেছি, বা কিভাবে কি করা যায়। তো ভাবতেছি এখানে যে 4টা চারা গজিয়েছে, অর্থাৎ 5টি চারা গজিয়েছে, তার মধ্যে একটা পিচ্ছি মানে এটা একদম হেলদি না, এই চারাটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি, ছোট একেবারে। আর হচ্ছে এখানে আরও যে 4টি চারা রয়ে গিয়েছে, তো তার মধ্যে হয়তো আমি এখানে 3টি চারাই রেখে দেবো, যেহেতু আগা হয়ে গিয়েছে। আর একটা এখনও মাত্র হচ্ছে, তো এটাকে আমি উঠিয়ে অন্য পাশে নিয়ে লাগিয়ে দেবো আর কি। তো আমি দেখতেছিলাম কিভাবে বাঁধা যায় বা কি করা যায়। তো আমি হচ্ছে এভাবে বাঁধতেছি আর কি। এখানে একটা বাঁশের কঞ্চি বলে এটাকে, আমি এখানে লাঠিটা নিয়ে এসে তো দেখতেছি এভাবে আটকানো যায় কিনা, বা কীভাবে, যেহেতু কিছুদিন পরে বৃষ্টি বাতাস অনেক বেশি হবে, ওইটা মাথায় চিন্তা করে যাই করি মানে যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছি, কারণ ঝড় বৃষ্টিতে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ সবাইকে তার থেকে হেফাজত রাখুক। তো এটা চিন্তা করে তারপরও প্রিপারেশন নিতে হয় আর কি। তো আমি এভাবে বাঁধতেছি, তো সমস্ত কিছু এভাবে বাঁধার পরে বা সুন্দরভাবে বেঁধে পরে হচ্ছে দেখি যে ওইভাবে আমার মানে গাছের ইয়েটা ফিক্সড থাকবে না, বা একটু বাতাস আসলে হেলে ডুলে যাবে। তাহলে আমি কি করব, আমি সেটাই চিন্তা করতেছি কিভাবে আবারও করা যায়। তো প্রথমে আমি একভাবে এভাবে বেঁধে নিয়েছিলাম, পরে হচ্ছে আমি আবার একটা স্টেপ করলাম, পদক্ষেপ নিলাম যে এভাবে তো বাতাসে যে কোনো মুহূর্তে একদম তাড়াতাড়ি হেলে ডুলে পড়ে যাবে। তো এখন কি করা যায়, পরে যে কঞ্চিটা দাঁড় করিয়ে রেখেছি ওইটা আবার আমি হচ্ছে মানে এক পাশে এটা উঠিয়ে তারপর হচ্ছে আমি অন্যভাবে বেঁধে তারপর মানে গোড়া থেকে এগুলি যেন না নড়ে আর কি, বাতাস ঝড় বাতাস যাই হোক। তো সেই জন্য আমি গোড়া থেকে আরও মজবুত করে এগুলি হচ্ছে আমি বেঁধে রেখেছি। তো দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ যেগুলো করেছি আর কি এভাবে করেছি। তো এটা ঠিক হয় নাই আমার মনে হচ্ছে, পরবর্তীতে নেক্সট টাইমে আমি আবার অন্যভাবে এটা করে ফেলেছি, যা বললাম এতক্ষণ, যে ওই বাঁশের যে ছোটো কঞ্চিটা আছে ওইটাকে আমি আবার মাঝখানে নিয়ে আবার অন্যভাবে বেঁধে তারপরে দেখেন এই লুকটা এরকম হয়েছে এখন, এই যে এভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আলাদা যেই মানে ঘাস বা ময়লা টলা হয়ে আছে ওগুলো আমি পরিষ্কার আগাছা পরিষ্কার করে দিয়েছি। আর এই জায়গা থেকে চারাটা এখানে একটি চারা আর কি মানে উঠিয়ে এখানে এনে লাগিয়ে দিলাম। আর এ পর্যন্তই, আর কিছু বলবো না, আজকে বিদায় নিলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।